আমাদের আঞ্চলিক একটা কথা আছে, সেটা হচ্ছে সিন্নি কার জন্য খাও মোল্লা চেনো না। আবার এরকমও কথা আছে যে বেশি গরম খেও না, মুখ পুড়ে যাবে, তখন কিন্তু সাধারণ পানিটাও খেতে পারবে না। তো আমি মূলত কোটা বিরোধী একটা ছাত্র আন্দোলনের সদস্য। বিগত 10 তারিখ থেকে নানান আসলে কর্মব্যবস্থার মধ্য দিয়ে যতটুকু সময় পেয়েছে আমি যুক্ত থাকার চেষ্টা করছি। কিন্তু আমাদের মূলত বিজয়টা হচ্ছে ন্যায়ের, ছাত্রদের, এবং আমরা সাধারণত যারা ন্যায়ের দিক থেকে আসলে একটা পজিটিভ মেন্টালিটি নিতে থাকি তাদের মূলত বিজয়টা। এখানে অনেক রাজনৈতিক দল সংস্পর্শে ছিল, কিংবা তাদের জড়তা আমাদের মানুষ বৃদ্ধি করার যে একটা বিষয় সেটা আসলে হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আন্দোলনটাই ছিল একটা ন্যায়ের, যাতে যেখানে কোনো অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না, এটা হচ্ছে মূলত বিষয়। তো সেই বিষয়ের মধ্য দিয়ে কিন্তু আপামর যত বাংলাদেশের মানুষ সবাই কিন্তু মানে যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যেভাবে যুদ্ধ করছিলাম, তো ওই সময়কালীন কিন্তু এটাও তখন কিন্তু সাধারণ মানুষ থেকে, যে যার কর্মের জায়গা থেকে, যে কোনো পেশাদারী মানুষ কিন্তু তারা আসছিল। তো এখন কিন্তু সেম এই 24-এর এই বিজয়টা কিন্তু সেই একইভাবে। কিন্তু কিছু শক্তি মানে তাদের আসলে এখন আমি আসলে বলতে চাই না, কারণ এখন বললে অনেকে অনেক কথা বলবে। ব্যাপারটা হচ্ছে একটা সুস্থতার ব্যাপার আছে। আমি একটা এনজিওতে জব করি ছোটোখাটো, তো বিভিন্ন দোকানে আমার যেতে হয় টাকা কালেকশনের জন্য। তো আমি সাধারণত মুখে মোটামুটি যতটুকু জানি বা শুনছি, এবং তারা সবাই একে অন্যের সাথে কথা বলতেছে বিষয়গুলো নিয়ে, যে বিগত 17 বছর আওয়ামী লীগ ছিল, অনেক অন্যায় তারা অজস্র, যেটা মানে বর্বরতা যেটাকে বলা যায়, করছে। কিন্তু সেই বিষয়গুলো ভুলে থাকার জন্য আমরা সেই জায়গা থেকে একটা পজিটিভ জায়গায় আসার জন্য যে বিষয়টা করলাম, কিন্তু সেখানে আমার মনে হয় যে একটা ঘাটতি থেকেই গেল। কারণ সাধারণ মানুষ যারা টোটালি যে যা জায়গা মতো সাধারণভাবে থাকে, ব্যবসা বাণিজ্য করে, তারা বলতেছে যে 17 বছর যতটুকু তারা হেনস্থ না হয়েছে, ভয়ে ছিল না, এখন কিন্তু সেই 2 দিনে সেই ভয়ভীতি কিংবা তাদের সেই হেনস্থ করা হচ্ছে। তো এইসবের কি মানে এটাই ফল ছিল? এই টোটালি ব্লেমটা কিন্তু হচ্ছে সাধারণ ছাত্ররা ব্লেম হচ্ছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে যারা সমন্বয়ক ছিলেন তারা তো এই সময়কালীন যখন আন্দোলনরত বিষয়গুলো ছিল তখন কিন্তু তারা কন্টিনিউসলি সবার সাথে একটা কানেকশন, একটা যোগাযোগ, একটা ব্যবস্থা ছিল। এবং আপনারা বিভিন্ন হয়তো সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা মানুষের যাতায়াত বা মানুষ কতটুকু আসতেছে, প্রেজেন্ট কীরকম, এগুলো দেখতেছেন। আমার মনে হয় না যে আপনারা এই 2 দিনে কোনো কিছু দেখতেছেন। আমি বলি যদি ব্যস্ততা থাকাকালীনও আপনারা না দেখেন, তো একটু সময় করে হলেও 1 মিনিট 2 মিনিটের বর্তমান পরিস্থিতি দেখেন, দেখে আপনারা একটু কথা বলেন। যারা এগুলো সৃষ্টি করতেছে, এগুলো কাজ করতেছে, বিভিন্ন লুটপাট, ডাকাতি, মানুষকে আঘাত করা, এই দখলি, এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু কথা বলেন, যে কোন আশায়, কোন আশ্বাসে, মানে কোন সাহসিকতার, কোন মনোবলে তারা এই কাজগুলো করতেছে। তাদের প্রতি যদি কারো আক্রোশ থাকে সেটা তো তাদের সময়ে, তাদের সময়টা এখন আসছে, এখন কিন্তু ন্যায়ের সময় চলতেছে। তো এই যে ব্যাপারগুলো করতেছে, এটা কি ছাত্র আন্দোলনের সমন্বয়করা দিছে, নাকি তাদের কোনো উৎস ছিল যে এরকম কাজ করবে এবং এটার জন্য তারা এই আন্দোলন করছে? তো ব্যাপারগুলা যারা, আমি মূলত চট্টগ্রাম থাকি, সেই চট্টগ্রামের সমন্বয়ক যারা আছেন, যদি আমার এই পোস্টটা কোনোভাবে পাবলিশ হয় কিংবা তাদের কাছে যায়, তো আমি বলবো যে আপনারা এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলেন এবং তাদের বিষয়টা ক্লিয়ার করেন যে তারা কোন বলে, কোন মনোবলে, কোন সাহসিকতার মানে সাথে এই কাজগুলো করতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে আমার মতে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জব করি, সেখানেও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যেহেতু আমরা আউটসাইডের মানুষ, স্থায়ী না, সেখানে কিন্তু রাজনৈতিক যে কোনো দল থাকাকালীন তাদের সম্পৃক্ত, তাদের সাথে আসা যাওয়া, আনুষ্ঠানিকতা, এটা স্বাভাবিক থাকবে, যে সরকার ক্ষমতা থাকবে তার সাথে। তাই বলে এই পতনের মধ্য দিয়ে যে তার প্রতিষ্ঠানের উপরে তার আক্রমণ করতে হবে এবং তাকে সরাসরিভাবে, মানে এইগুলো না, মানে জাস্ট একটা মূর্খতা। ঠিক আছে, এগুলো তো আমার মনে হয় না যারা করতেছেন তারা টোটালি শিক্ষিত সমাজ করতেছেন কিংবা শিক্ষিত মানুষগুলো করতেছেন। কিন্তু তাদের ছত্রছায়ায়, তাদের মনোবলে যেসব মূর্খ ছোট মানে লোক বলবো কিংবা একদম নিরক্ষর,
মানে সারাদিন থাকে বাজে কর্মকাণ্ড নিয়ে, নেশাসক্ত অ্যাডিক্টেড মস্তিষ্ক নিয়ে থাকে, তারা এই কাজগুলা করতেছে। আমার মনে হয় না সুস্থ মানুষ কোনো কাজগুলো করতেছে। তা আমি বলবো যে যার জায়গা থেকে যে কাজগুলো করেন বিরত থাকুন। এইগুলোর জন্য আপনাদের যে পজিটিভ কোনো চিন্তাভাবনা হবে, পজিটিভ কোনো সলিউশন হবে, এতে করে আপনারা কিন্তু যে পরাধীনতায় ছিলেন এতটা বছর, আমার মনে হয় যে সেই সুফলটা ভোগ করতে পারবেন না। কারণ যেহেতু ন্যায়ের, সাধারণ মানুষ যখন ন্যায়ের পক্ষে কথা বলছে, আজকে আপনারা যে কাজগুলো করতেছেন, সাধারণ মানুষ যদি আপনার প্রতি আস্থা রাখে, সেটা মনে হয় রাখবে না, কারণ তারা আবার পজিটিভ কথা বলবে যে আপনি কি করতেছেন। তো আমি বলবো সংযত হন। কারো প্রতি ক্ষোভ, কষ্ট, সেটা সময় কিংবা সেটার প্রতিশ্রুতি এভাবে দিতে পারেন না। তাহলে আপনার ভিতর তার ভিতর পার্থক্যটা কোথায় রইল? এটার জন্য কিন্তু আন্দোলনটা হয়নি, এই বিজয়টা হয়নি। তো সবাই একটু মাথায় রাখবেন আর এই নৈরাজ্যগুলো বন্ধ করেন। এটা কিন্তু ছাত্রদের মূলত কোটা বিরোধী বৈষম্য ছাত্র যে আন্দোলনটা করছিল, তাদের কিন্তু মুখ্য বিষয় এটা ছিল না। যেটা ছিল সে সময়টা পার করে তখন কিন্তু আসছে সমস্ত প্রকার অন্যায়ের বিরুদ্ধে। তো আপনারা যেগুলো কাজগুলো করতেছেন, আমার মনে হয় না এটা ন্যায়ের কোনো কাজ করতেছেন। এক্ষেত্রে আমার মনে হয় না কেউ কোনো ছাড় পাবেন, বা এই কাজগুলো করে আপনাদের নিজের পায়ের পুরো মানে কথা বলো না, নিজের পায়ে নিজে করে মারতেছেন। ঠিক আছে, ধৈর্য ধরুন। এতটা বছর পরে হয়তো আপনারা কোনো আশ্বাস পাইছেন। কথা বলেন, আপনি অনাহারে যদি থাকেন, হঠাৎ করে যদি ভালো মন্দ খাবার পান, আপনি যদি 4 হাত পা মেখে খাওয়া শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু ভাতটা ওই মাটিতেই পড়বে, আপনার মুখের ভিতরে কিছু যাবে না পেটে। ধীরে ধীরে সুস্থ যদি আপনি খেতে চান কিংবা খেতে পারেন, তবেই মনে করবেন যে আপনার ভাতগুলো অথবা খাবারগুলো পেটে গেছে, আপনার ক্ষুধা নিবারণের যে যন্ত্রণা, এটা আপনি সহ্য করতে পারবেন বা এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো একটু খেয়াল রাখবেন।